शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तु अभेदपदाय ज्ञान विज्ञान दीपये। आज আমাদেরই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে সকল মহারাজদের প্রণাম জানাই। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ সারদা মা স্বামীজিকে আভূমি প্রণাম জানিয়ে আজ আমরা সাগরে প্রবেশ করব। ভক্তি সাগরে, ভক্তি সাগরে আমাদের আজ ঠাকুর নিয়ে যাবেন, নিয়ে চলবেন সেই ভক্তি সাগরে। আজ এক অপূর্ব সেই দিন, সেই সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাঁর সেই 1820 সালে 26শে সেপ্টেম্বর আজ তার পূর্ণাবতার এই জন্মদিনে তিনি তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ছিলেন ভগবতী দেবী। তো সেই সন্তান যিনি দৃঢ় সংকল্প, যার মধ্যে সদা সর্বদা, তার মধ্যে যে ডিসিপ্লিন, যে আত্মত্যাগ, সেই ধ্যান অনুভবে আজ শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আমাদের এই বিষয়। ঠাকুর অনেকদিন আগেও শুনেছেন সেই বিদ্যাসাগরের মুখে মুখে তার কানে আসছে। একদিন ঠাকুরের ইচ্ছা হলো, দেখুন সেই ভক্তি সাগর, সেই জ্ঞান সাগর, সেই অধ্যাত্মের সাগর আজ স্বয়ং সেই বিদ্যার সাগরের কাছে পৌঁছাবে। কি আনন্দময় আজ সেই ঠাকুরের মনের মধ্যে। শ্রীরামকৃষ্ণদেব এগিয়ে চলেছেন ধীরে ধীরে। সেই তখনকার সময় যখন স্বয়ং বিদ্যাসাগরকে সাক্ষাৎ হবে, তার বাড়িতে পৌঁছেছেন, তার সেই সিঁড়ি দিয়ে এক পা করে উপরে উঠেছেন। ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করার পর দেখেন, তারপর সেই স্বয়ং বিদ্যাসাগর সহস্র মুখে, কি অপূর্ব আলিঙ্গন। তিনি জানেন, তিনি শ্রবণ করেছেন, আজ সেই ভক্তি সাগর তার কাছে আসবে। আর দয়ার সাগর বিদ্যাসাগরের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তখন যেন দুই শক্তির দৃষ্টি আলিঙ্গন। বিদ্যাসাগর অপূর্ব ভাবে চেয়ে দেখছেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে। শ্রীরামকৃষ্ণ দর্শন করছেন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তারপর তো ঠাকুর সহাস্যে বললেন, কত খাল, বিল, নদী
হ্রদ পার হয়ে এবার সাগরে এসে পড়ল। সহস্র বিদ্যাসাগর বললেন, তাহলে একটু নোনা জল পান করে যান। তখন শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, সে কি গো, এ তো ক্ষীর সমুদ্র। এই যে দুই শক্তি, এর আগের মুহূর্ত পর্যন্ত ঠাকুরের অনুভব হতো, কিভাবে কেমন করে তিনি তাকে হৃদয়ের মধ্যে, ভাষার মধ্যে, ভাবনার মধ্যে প্রকাশ করবেন। আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারী মজার লোক, তার মধ্যে যেমন নিষ্ঠা তেমনি সংকল্প। সেই যে কথোপকথন কত আনন্দময়, সারা বিশ্ব সংসার জানল ঠাকুরের সেই আনন্দময় ভাষার বাণী। বিদ্যাসাগর বসুন বসুন বলে কত আনন্দে যেন সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে পেয়েছেন। তার দুজনেরই পরনে প্রায় একই রকম সাদা ধুতি। বিদ্যাসাগরও ওই রকম একটি ধুতি পরতেন, গায়ে থাকত একটি চাদর, আর শ্রীরামকৃষ্ণেরও ওই রকম একটি ধুতি আর একটি ফতুয়া। তাই এই যে দুটো শক্তিকৃত প্রাণ, কবি বলে না যে নদী নদী যদি বলে সাগরে এসে মিশব না, তা কি হয়? হয় না তা। আবার বিদ্যাসাগরও সেই কথাই ভাবছেন, মেঘ যদি বলে আকাশের বুকে ভাসবো না, তা কি হয়? হয় না তা। তা দুই শক্তির যে পূর্ণ এক পরমাত্মা আর এক পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ, সেই ধ্যানে যেন আমরা দর্শন করতে পারছি। বিদ্যাসাগরের জীবনে কি মহান নিষ্ঠা! মা আহ্বান করেছিলেন, মা তার সন্তানকে দর্শন করবে। সেই যে দর্শন, প্রবল বৃষ্টি, সেই দামোদর উত্থাল পাতাল সেই সমুদ্রের মতো ঢেউ, মা আহ্বান করেছেন, নৌকা নেই, ডিঙি নেই, কি করবি? গভীর রাত হয়ে যাচ্ছে। সেই মাকে স্মরণ করে সেই দামোদরে ঝাঁপ দিলে সেই নদী পার হয়ে ভিজা কাপড়ে মায়ের কাছে ছুটে আসছেন। মা বলেছেন, মা ডেকেছেন, কতক্ষণ তার কাছে পৌঁছাবো। এইবার তো মা যখন দরজায় কড়া নাড়া শব্দ পেয়েছেন, তখন মায়ের হৃদয় সেই প্রফুল্ল হৃদয়, আমার সন্তান এসেছে। মা ছুটে এসে খুলে দেখেন সেই ভিজা কাপড়ে সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এত রাত্রে এই যে মায়ের প্রতি যে মায়ের আহ্বানে প্রাণ বিসর্জন যায় যার, তবু আমি যাব। আজ আমরা
কি দুঃখের বাতাবরণের মধ্যে দিয়ে এখানেও দেখছি মায়ের প্রতি ভক্তি আছে। কিছু সন্তানের, আবার কিছু সন্তানের কোথায় ভক্তি, কোথায় সে জ্ঞান, কোথায় ভালোবাসা। মা, বৃদ্ধ মা অন্ধ হয়েছে, মাকে বলছেন, চলো মা, আমি তোমায় নিয়ে যাব, আমি যেখানে থাকি সেই জায়গায় তোমাকে নিয়ে যাব। তো মা তো বলেছে, জানে বাবা আমাকে নিয়ে যাবে। মায়ের খুব আনন্দ। ছেলে দূরে থাকে, কোথায়? সেই লন্ডন। এত শিক্ষিত, এত জ্ঞানী, কোথায় তার সেই পড়াশোনার সেই সত্তা? হাওড়া স্টেশনে এমন ঘটনা ঘটেছে, মা বসে আছেন, অন্ধ মা। ছেলে মাকে বলল, তুমি এখানে বসো, আমি আসছি বলে ব্যাস কোথায় চলে গেল তার সন্তান। মা চোখে দেখতে পান না ভালো, রাত হয়ে যাচ্ছে, প্রাণের আকুলি বিকুলি কখন আসবে। আর সেই সন্তান, সে কি সন্তান? বড় কষ্ট। যখন রাত্রে একটা পুলিশ এসে জিজ্ঞাসা করছে, কি মা, কোথায় যাবে? পুলিশের পায়ের শব্দ শুনে মা ভাবলো, বাবা এসেছিস? হায় ভগবান। পুলিশ তখন জিজ্ঞাসা করছে, কি হয়েছে আপনার? তখন সব ঘটনা তাকে বললে, চলুন, আমার সেই পুলিশটি কেউ নেই, একা একা জীবন যাপন করে। তার ঘর দৌড়ে বসবার বসানোর কেউ নেই। তার মা বাবা আগেই স্বর্গ লাভ করেছে, ব্যাচেলার। বয়স্ক মাকে পেয়ে বলল, চলুন মা, আপনি তো প্রথম আমাকে বললেন, কি বাবা চলে এলি, চলুন আপনি আমার দিয়ে থাকবেন। সেই মাকে পথ থেকে ঘুরিয়ে নিয়ে চললেন এক দায়িত্বশীল আর এক সন্তান। যদি তিনি না আসতেন, মায়ের কি কষ্ট হতো। তারপর সেই সন্তানের আর কোনো সন্ধান ছেলে দিলই না। একথা বলতে বড় কষ্ট হয়, চোখে জল আসে। তাই আজকের দিনে না, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি ভক্তির সাগর, দয়ার সাগর, যার মধ্যে সেই পরম সত্তা, সেই বীরসিংহ গ্রাম থেকে বাবার সঙ্গে আসছে, একবার করে এগিয়ে আসছে, কখনো ছুটে। বাবা তো বড়, একটু তাড়াতাড়ি হাঁটছে, সন্ধ্যা হয়ে যাবে। বাবার হাত ধরে ছুটে ছুটে দেখছি, এই যে একটা মাইলস্টোন। আবার কিছুক্ষণ পরে আর একটা মাইলস্টোন। বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা তারপরের মাইলস্টোনটা? আজ আমাদের সেই বিদ্যাসাগরের জীবনী যেন একটা বিখ্যাত
দয়ার মাইলস্টোন আমরা দর্শন করছি। শিশুকালে দেবী সরস্বতীর সম্মুখে যখন আমরা প্রণাম করি, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তখন মা কোলে করে বলে, বাবা এই দেখো বর্ণ পরিচয়, আজ তোমার জ্ঞানের সঙ্গে পরিচয় হবে। সেই বর্ণ পরিচয় মা বাবা হাত ধরে একটা ছেলেকে অ আ লিখিয়ে দিচ্ছে, হাতে ঘড়ি, তারপর সেই বর্ণ পরিচয় পাঠ। সেই জীবন, সেই সাগরে, সেই জ্ঞানের সাগরে প্রথম পদার্পণ আমাদের। সেই জ্ঞানের সাগরে, সেই তো বিদ্যাসাগর। তিনি সেই দেবী সরস্বতী বরপুত্র। আজ সেই সাগর, কত বিদ্যাসাগরের কত পাণ্ডিত্য, কত জ্ঞান, কত তার সেই তর্ক করবার, যুক্তি তর্কের কত রূপ, তার সেই সজাগ সরলতা, সেই সত্তা, তার কাছে চলেছেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের মনে প্রাণে ভাবনায় একটুও কোনো ভাবনা নেই। আজ আমি সাগরে মিশব, বললেনও তাই। আর স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই আপন আনন্দে ঠাকুরকে গ্রহণ করলেন। তার যে রিসিভিং, ঠাকুরকে যে গ্রহণ করার যে কি অপূর্ব স্নেহ দৃষ্টি ঠাকুরের উপর। আর পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ এই ঘটনা, এই ছবি, এই দৃশ্য আজ আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে বেদান্ত মঠের এই আসন থেকে এক বিন্দু প্রকাশ। আজ সেই ভক্তি সাগর, সেই আধ্যাত্মিক শিরোমণি, সেই আধ্যাত্মিক সাগর, আনন্দের সাগর, সেই জ্ঞানের সাগর বিদ্যাসাগর, তার কাছে যেন বিদ্যাসাগর বলতে চান, ঠাকুর আমি, তিনি বলতে পারছেন না, অথচ তার ইচ্ছা হচ্ছে, মনে মনে বলছে আপনার কাছে আমি তো সেই শিশুর মতো, কিন্তু প্রকাশ করে বলতে পারছেন না। আর পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ সেই সুমিষ্ট হাসি, এক মুখ দাড়ি, আর বিদ্যাসাগর তো বেশ পরিষ্কার, দাড়ি গো কাটা, অপূর্ব সেই বীর পুরুষ, যেন বীর সন্ন্যাসী, বিদ্যার সন্ন্যাসী। তার মধ্যে সকল কিছু
দক্ষতা। তিনি কুস্তিও জানতেন, লাঠি খেলা জানতেন, আবার ছাত্রদেরও কেমন করে শাসন করতে হয়, কেমন করে শিক্ষাদান করতে হয়, সব তার মধ্যে যেন সেই প্রদীপের আলোর মতো প্রকাশ। সেই যেন সিংহ পুরুষ, বীর সিংহ গ্রামের সেই জ্ঞানীর সিংহ। সাগর, সেই সাগরের কথা আজ বলবারই সুযোগ ধ্যানের মাধ্যমে। আজ যেন তাকে দর্শন করছি এবং স্বয়ং শ্রীরামকৃষ্ণকেও চোখ বন্ধ করে অন্তরে দৃষ্টিতে। বহু সন্ন্যাসী, সাধক, ধ্যানী তারা অনেক সময় চোখ বন্ধ করে ধ্যান করেন। এর কারণ হলো তাদের মধ্যে অন্তর্দৃষ্টিতে তারা দেখতে চান সেই ধ্যানী পুরুষকে, যাকে তিনি ধ্যান অনুভবের মধ্যে আনতে চাচ্ছেন, এই নিরাকার ব্রহ্মের মধ্য থেকে। এই যে সেই ওম শক্তির মধ্যে, ওম শক্তির মধ্যে অভাস্যম, তার মধ্যে দর্শন। চোখ বন্ধ করে অনুভব করলে কখনো কখনো চোখের সামনে মানুষ নেত্রে ভেসে ওঠে সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের ধ্যানী রূপ। প্রতি মুহূর্ত তিনি ব্যস্ত থাকতেন শ্রীরামকৃষ্ণ। কখন কোন সন্তান আসবে, তাকে কে কিভাবে প্রশ্ন যদি করে বসে। আবার তো পণ্ডিতেরা আছে, বিদ্যাসাগরকে যেমন অনেক সেই সময় তার পণ্ডিতেরা অনেক রূপ তাকে আঘাত দেবার আঘাতও দিয়েছিল, চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। বিদ্যাগদাদি বিনয়ম, বিনয় জাতি পাত্র, পাত্রতাম, পাত্রতাম ধর্মাবধি, ধনাধর্ম তত সুখম। সেই যখন পণ্ডিতদের কাছে বিদ্যাসাগর রানী রাসমণির গৃহে, তখন কত রকম সব বাগা বাগা পণ্ডিত, তারা অনেক রকম ছন্দ বানিয়ে ফেলেছে বিদ্যাসাগরকে অন্যভাবে, গানের মাধ্যমে, ভাষার মাধ্যমে ব্যঙ্গ করবার তাগিদও তার মধ্যে, তাদের মধ্যে ছিল, কিন্তু তিনি তা সহাস্যে গ্রহণ করতেন। কোনো ভয় নেই, তার হৃদয় যেন সেই দেবী সরস্বতী প্রকাশ, মনে প্রাণে শরীরে কখনো কখনো তার মধ্যে ভয়ের লেশ মাত্র ছিল না। তাই তো সেই
সেই সিংহ পুরুষ। আজ তাঁরই এই পরমাত্মার জন্মতিথিতেই আজ আমাদের এই ধ্যান অনুভব। আমরা দুই সাধককে ধ্যানের মধ্যে স্পর্শ করতে পারছি। ভক্তি সাগর, অধ্যাত্মের সাগর, আর সেই দানবীর যেন বিদ্যার সাগর। তিনি দান করতেন অনেকভাবে। তার জীবনে সেই বিধবা বিবাহ, তারও সেই তার মধ্যে যে তার প্রকাশ, সত্য চাই, অবলা নারীদের সেইভাবে রক্ষা করতে হবে। সেই মাতৃস্নেহে প্রতিটা নারীর মধ্যে সে তার দৃঢ় সংকল্প রক্ষা করে গেছেন। এমন অবস্থাও হয়েছিল তাকে, তখন তার যে ব্রাহ্মণের সমাজ কত রকম ভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মনে প্রাণে এমনকি শরীরেও আঘাত দিয়েছিল, যা রানী রাসমণি গৃহে আসবার সময় রানী রাসমণি দেখি অবাক। তার কপালে আঘাত ঢিল ছুঁড়েছে। জীবনের এই যে বাধা, সমস্ত কিছু দূর করা কি বড় কঠিন। আমরা আজ যে কোনো কারণে পিছিয়ে যাই, ভয়ের সঞ্চার আসে মনের মধ্যে। না, এ কখনোই না। আজ সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে এই পূর্ণ প্রকাশ। আজ ঠাকুরের এই স্মরণে দুই সাগরের যে আমরা ধ্যান অনুভবে যে অবগাহন করতে পেরেছি, শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের সহায়তায়। আজ আপনাদেরও বলবো, আজ এই শুভ দিনে যারা দর্শন করছেন শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই চ্যানেল, তাদেরকে বলবো আপনারা একটু কমেন্ট লিখবেন, একটু ভালোবাসার কথা, যা আগামী দিন আরো বেশি আমাকে অনুপ্রাণিত করবে। আর একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে একটু শেয়ার করলেন, একটু লাইক করলেন। আর একটি মানুষ যেন তারও মনে প্রাণে আনন্দ পায়। এইটুকু বলে সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, ঠাকুরকে প্রণাম জানিয়ে শেষ করছি। ওম স্থাবুকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার উপদিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ।
জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামী বিবেকানন্দের জয়। নমস্কার।